আমি পনির বানিয়ে নেবো পনির ভাবতে। তো পনিরগুলোকে এভাবে কেটে নিয়েছি। ওখানে হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো। নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো সব কটার মধ্যে মিশিয়ে নিয়েছি। তো ওটাকে একটু হালকা ফ্রাই করে নেবো। মিক্সিতে বাটার জন্য কিছু কাজু নেব, আমি পোস্ত নেব, কাঁচা লঙ্কা আর চালমগজ আর টমেটো, কিছু কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো পেস্ট করবো পুরোটা। দেখে নাও, কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি এদিকে, আর ওটা ততক্ষণ আমি পেস্ট করে নেবো। এখানে আমি সর্ষের তেল ওটা ইউজ করবো। পনিরগুলোকে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন কড়াইতে তেলটা গরম হচ্ছে, একটু হালকা ফ্রাই করব। পনিরগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা ফ্রাই হলে সেটাকে আমি নামিয়ে দেবো। দেখো পুরোটাই পনিরগুলো দিয়ে দিয়েছি আমি। আর ছোটো থেকেই মোটামুটি আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগতো। সেটা নতুন নতুন এক্সপেরিয়েন্স করতাম। যেমন ডালের বড়া দিয়ে আমি করেছিলাম একবার, চিলি চিকেন যেটা হয়েছিল সেটাকে আমি ডালের বড়া দিয়ে করেছিলাম। আর সত্যি বলতে রান্না করতে আমার বেশ ভালো লাগে নতুন নতুন। কিন্তু এখন এটা পনিরটা করছি, আগে করেছিলাম সেটা আমি কড়াই থেকে আমার টিফিন বক্সের মধ্যে করেছিলাম, আর এটা করব কড়াইয়ের মধ্যে। ধরো আমি হালকা ফ্রাই করে নিয়েছি এখানটা। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলোকে আমি দিয়ে দিলাম। মশলা করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো। আমি মশলা দিয়ে দিয়েছি, এই মশলাটা ভালো করে কষাবো। এখন কিছুটা কড়াইশুঁটি আমি অ্যাড করে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, জাস্ট অল্প করেই দেবো, জাস্ট কালারটার জন্য। সামান্য নুন অ্যাড করে নিলাম। একটু একটু করে জল মিশিয়ে মশলাটা কষাচ্ছি আমি। এগুলো আমি এটার মধ্যে ঢেলে দেবো। ফাইনালি হয়ে গেল পনির ভাপা। দেখতে খুবই সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর কি কি রান্না হচ্ছে। তো এখানে ভিডিওটা ক্লোজ করলাম। তো সবাইকে রাখি বন্ধনে শুভেচ্ছা জানি, ছোটো ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখানেই ভিডিওটা ক্লোজ করলাম, টাটা।